বরাদ্দ রাখার মতো যোগ্যতা রাখে, আরও বেশি রাখে। প্রাইভেটের হাজার হাজার স্টুডেন্ট রাস্তা নেমে এসেছিল 18 তারিখের পরে। দাবি যে এত কথা বলে গাট্টি বস্তা বেঁধে চলে গেছিল, আর এখন এসে আমাদের সাথে তারা ফাপড়বাজি করে যে তারাই আন্দোলন করছে, তারাই আন্দোলন তুলে নিছে। না, এরপর আরেকটা যেটা কাহিনী হলো, অদূর ক্যান্টিনের সামনে আমরা সেখানে স্লোগান দিচ্ছিলাম যে আপোষ না সংগ্রাম এবং আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এটা তাদের গায়ে লেগে গেল, তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করলো। আমাকে এক ঢাবির কিছু স্টুডেন্টরা পাড়ায়, ইভেন সে আমার বুকটা কালো করে ফেলছে, এখানে কোনোই দিয়ে আমাকে ঘেঁষে আমার বুকটা কালো করে ফেলছে এবং আমার বুকটা ফাটাই ফেলছে তারা। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে এত বৈষম্য বিরোধী আন্দোলন করলেন, কিসের বৈষম্য আপনারা? এখানে তো আপনারা আমাদের সাথেই বৈষম্য করলেন। এবং এখন আমরা বলতে চাই, এটা আমাদের সুস্পষ্ট কথা যে আমরা প্রাইভেট থেকে এবং সম্পূর্ণ প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সমাজ, এই ছাত্র সংগঠনকে আমরা প্রত্যাখ্যান করলাম। আপনারা আমাদের সাথে বসবেন, আমাদের সাথে আলাপ আলোচনা করবেন, ছাত্র সংগঠন কিভাবে দল গঠন করবেন, কিভাবে কি করবেন, আপনারা আমাদের সাথে আলাপ করতে বসবেন। আর যদি আলাপ না করতে বসেন, তাহলে আমরা এটা মনে রাখবেন যে প্রাইভেটের বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা, আমরা কোনোদিনও আর আপনাদের পক্ষ হয়ে কোনোদিনও দাঁড়াবো না। আপনারা আর কোনোদিনও আমাদেরকে পাবেন না। আমরা আজকের দিনটা আমরা ভেবে দেখছি যে আমরা ডিসকাশন করবো সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে, আমরা কিভাবে কর্মসূচি দিব, কোথায় কর্মসূচি দিব। আমরা ইতিমধ্যে 5টা সেক্টরে ভাগ করেছি। সেই 5টা সেক্টর নিয়ে আমরা এখনও শিওর না যে কোন কোন সেক্টরটা আমরা করব। সেক্ষেত্রে আমরা 5টা সেক্টরে হয়তোবা বাংলা ব্লকের ঘোষণা করতে পারি, এইরকম একটা কর্মসূচি আসতে পারে, তবে সেটা আমরা জানিয়ে দেব।